Ini sirinya bon kami langgar mori duku masa hakate dila boner sekare শীতাইলো রে ইমেল হাওয়া প্রাণ জুড়াইলো রে আবার ফিরে শীতাইলো রে ইমেল হাওয়া প্রাণ জুড়াইলো রে পাহাড় ঘেরা আমার গ্রামে প্রাণের মেলা আইলো রে আইলো রে মুকুটমণিপুর মেলা আইলো রে মুকুটমণিপুর মেলা আইলো রে तक तक दिन तंग मातुल बाजे रे टिक तक तक दिन तंग मातुल बाजे रे সুরে মন ভরে না তার বাংলা গেড়ে ঝুমুর গানে সুরের কি বাউল ভাদু টুসুর সুরে মন ভরে না তার বাংলা গেড়ে ঝুমুর গানে সুরের কি কংসাবতীর জলের ঢেলে রোদ ঝলমল করে রে আইলো রে মুকুটমণিপুর মেলা আইলো রে মুকুটমণিপুর মেলা আইলো রে টিক तक तक दिन तंग मातुल बाजे रे टिक तक तक दिन तंग मातुल बाजे रे পবিত্র প্রদীপ প্রচলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ হলো মুকুটমণিপুর মেলা, লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং পর্যটন মেলা। আলো অর্থাৎ স্বচ্ছতা, তাই প্রদীপের আলোর নান্দনিক উপলব্ধিতে বিচ্ছুরিত হোক জীবনের আলো। প্রদীপের আলো আমাদের পাপ দূর করুক। ধামসাটা সঙ্গে হোক, একটু সকলে যারা ধামসা নিয়ে আছেন একটু সকলে মিলে ধামসাটা যদি একটু বাজানো ভালো হতো তাহলে প্রদীপ প্রচলনের সময়। ঠিক আছে, সকলকে নমস্কার এবং জোহার। মুকুটমণিপুর মেলা 2026 উদ্যাপনের এই মহতি অনুষ্ঠানে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়া, माननीय प्रतिमंत्री खाद्य एवं गण बंटन दफ्तर पश्चिम बंग सरकार। उपस्थित आছেন श्री मृत्युंजय मुर्मू, विधायक रायपुर कन्स्टिट्युएंसी। उपस्थित आছেন जिला परिषदेर कर्माध्यक्षबृंद। उपस्थित आছেন श्री परितोष किस्कू महाशय, सहकारी सभाधिपति बांकुड़ा जिला परिषद। साथे उपस्थित आছেন
पंचायत समितिर सभापतिवृंद, समष्टि उन्नयन अधिकारिकरा, डीसी साहेबरा, अन्यान्य जनप्रतिनिधिगण, अधिकारिकगण, एखाने उपस्थित समस्त सांस्कृतिक दलेर सदस्यवृंद, मीडिया बंधुरा एवं प्रिय दर्शक मंडली, खादरा महकुमा पक्ष থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং আন্তরিক নমস্কার জানাই এবং মুকুটমণিপুর মেলা 2026-এ আপনাদের স্বাগত জানাই। আজ মুকুটমণিপুর মেলা 2026-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সবার অবগতির জন্য জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় राज्य आदिवासी उन्नयन दफ्तरेर आर्थिक सहयोगिताय एवं बाँकुड़ा जिला प्रशासनेर सक्रिय सहायताय এই মেলার আয়োজন করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে সফল করার জন্য যারা নানাভাবে আত্মনিয়োগ করেছেন তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আজ 9 জানুয়ারি থেকে শুরু করে আগামী 10 এবং 11 জানুয়ারি মোট 3 দিন ধরে এই মেলা প্রাঙ্গণে নানা ধরনের আদিবাসী এবং লোক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং বিভিন্ন প্রতিযোগিতাগুলো ইত্যাদি চলবে। আমি আবার সকলকে মুকুটমণিপুর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং মেলায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। এইটুকু বলে সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। ভাবে সাজিয়ে তুলেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, সালাম জোহার জানাই। লোক সংস্কৃতি আদিবাসী মেলা, এই মেলা যে সমস্ত আদিবাসী টিম, ভূমিশ্রী, মুন্ডা টিম যারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমার একলব্য স্কুলের ছোট ছোট স্টুডেন্টরা যারা আছো এখানে, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা। আদিবাসী লোক সংস্কৃতি মেলার কথার অর্থ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এবং আদিবাসী দপ্তরের সহযোগিতায় যে আজকে এই মেলা শুধুমাত্র মেলা নয়, এখানে আমাদের সৃষ্টি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, নাচ গানের মাধ্যমে আমাদের খাদ্য, আমাদের পোশাক সব কিছুই মানুষের কাছে তুলে ধরা। এটা একটা প্ল্যাটফর্ম। আমি মনে করি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার এবং ভাদু, টুসু যেটা আমাদের বাঁকুড়া পুরুলিয়া মিলে আমরা আমাদের যে সংস্কৃতি কালচারটা আছে সেটা আমাদের রাজ্যের বাইরে ছড়িয়ে যাক। আমরা জানি যে মুকুটমণিপুরে প্রচুর পর্যটক এই সময় আসেন শীতের মরশুমে। আমাদের পুজোর পর থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে ঘুরতে আসেন। তাই এখানকার যারা মানুষ আপাতত উপস্থিত আছেন তাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য আমাদের এই মুকুটমণিপুর জায়গাটাকে আরও সুন্দর করে তোলা, কারণ তারা আমাদের কাছে আর্থিক দিক থেকে আমরা লাভবান হই। বিভিন্ন সময় আমাদের পুজোর পর থেকে যারা ট্যুরিস্ট আছেন তাদের মাধ্যমে এখানকার যে সমস্ত অধিবাসী বৃন্দ আমরা আছি, তা আপনারা আছেন, তাদের মুকুটমণিপুর ড্যাম এবং সারাউন্ডিং টোটো অটো নিয়ে তাদের আর্থিক লাভটা অনেক বেশি হয়। বিশেষ করে এখানকার যারা ব্যবসাদার মানুষ আছেন, প্রচুর মানুষ কেনাকাটা করেন এই সময়ে। আমি আশা রাখবো প্রত্যেকটা মানুষ এই জায়গাটিকে সুন্দর রাখবেন এবং মুকুটমণিপুর চত্বর চারিদিকে যে যতটা আমাদের এরিয়া আছে এই জায়গাটা সুন্দর করে তুলে ধরবেন যাতে মানুষ আরো বেশি করে আমাদের কাছে আসতে পারে। আজকে মেলা করার উদ্দেশ্য এটা যে সকল স্তরের মানুষ যাতে আরো অংশগ্রহণ করেন এবং আমাদের আদিবাসী দপ্তর শুধুমাত্র নাচ গানের মাধ্যমে নয়, বিভিন্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আদিবাসী পিছিয়ে পড়া মানুষের সাথে আছে এবং আগামী দিনেও থাকবেন। আমরা সকলে মিলে চেষ্টা করব 9, 10, 11 তারিখে আমাদের আদিবাসী শিল্পী অনেক বড় মাপের, তিনি টম মুর্মু, আমরা অনেকেই তার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে তার গান শুনে থাকি, তিনি আমাদের এখানে পারফরমেন্স করতে আসবেন। আমি আশা রাখবো সকলে মিলে সুন্দরভাবে আমরা অনুষ্ঠান উপভোগ করব। যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আর একবার শুভেচ্ছা জানি এবং অবশ্যই আমাদের এসডিও সাহেব আছেন, যার এসডিআইসিও সাহেব তার তত্ত্বাবধানে যারা সাংস্কৃতিক টিমগুলো আছে তারা এসেছেন। আমি সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাবো। আমাদের এই মেলা সুন্দর করে আগামী 3 দিন হোক, এইটুকুই আশা রাখবো। আমি সকলকে আর একবার ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।